जय जय श्री श्री निताय गौर सीतानाथ परम दयाल पतित पावन श्री गुरुदेव प्रेमानंद हरि हरि बोल बोल हरि वंदे अहं श्री गुरुं श्रीयुतापदकमलं श्री गुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सागर रघुनाथान्वितं तं सदिनं साद्वैतं सफलपरिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सागरिता श्रीविशाखान्वितं च ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तकं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावने तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति पद देवी श्वेतवैतै नमो नमः श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री दिवगोपाल भट्ट उदास रघुनाथ ए छय गोसाईर करी चरणा वंदना जहा हইতে विघ्ननाश अभीष्ट पूर्ण वांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय गौर नित्यानंद जय अद्वैत चन्द्र गदाधर शिवसति गौरभक्तवृन्द जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ग्रंथारम्भे करी गुरु कृष्ण वैष्णव शरण এই তিনের শরণে হয় সর্ব বিঘ্ন বিনাশম সাদিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে নানারতায়া योनाशी जगतं सिद्धं जगन्नाथोऽपि विस्मितः श्री कृष्ण चैतन्य महाप्रभु जलाप करुन जगन्नाथের রথের সম্মুখে তিনি এমন নৃত্য করেছিলেন যে শুধু জগৎময় স্বয়ং জগন্নাথ বিস্মিত হয়েছিলেন শুধু সনাতনী পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকল সমাগত সুধীসজ্জন ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই অনন্ত প্রণতি পরম দয়াল পতিত পাবন শ্রী গুরুদেবের অশেষ অনুকম্পায় আজকে উত্তম দাদুর মাতা না পিতার বিরহ তিথিতে আমরা সকলে উপনীত হয়েছি ওনার পারমার্থিক मंगल करार निमित्तार्थे आज के आमादेर सकले एखाने अंशग्रहण करार उद्देश्य हलो ओनार पारमार्थिक जाहाते मंगल हय पतित पावन वैष्णव ठाकुर प्रेमानंदे हरि हरि वैष्णवेर आगमने हृदय पुलकित হয় শক্তি বাড়ে এবং আনন্দও বাড়ে আমাদের মাঝে মহান ভক্ত এসে উপস্থিত হলেন সত্যি আমরা আনন্দিত আজকে শ্রীমান মহাপ্রভুর
অল্প একটু লীলা আমরা আলোচনা করব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে আমরা কলির জীব, আমাদের কলির পাবন অবতারী হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কিন্তু দেখা যায় আমরা মহাপ্রভুকে তো ভালোবাসি, মহাপ্রভুর স্মরণে আছি, কিন্তু কেন যেন কলির জীব আমরা শ্রী জগন্নাথের নামটা শুনলে ঘুম মিখিয়ে পড়ি। এবার সকলে জানেন রথযাত্রায় পুরীতে অসংখ্য ভক্তের সমাগম, এত ভক্তের সমাগম হয়েছে যে একজন ভক্তের সাথে একজন ভক্তের এত গাদাগাদি হয়েছে, মানুষ চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও, বাঁচানোর কেউ ছিল না সেখানে, এমন অবস্থা হয়েছে। এবং সেখানে যারা বিশেষত বৃদ্ধ গিয়েছিলেন তাদের অনেক কষ্ট হয়েছে যে এত মানুষের মধ্যে সেখানে এত গাদাগাদি হয়েছিল। একজন মানুষের সাথে একজন মানুষের যদি স্রোতের সাথে তাল মিলিয়ে যেমন নদীতে ছড়া না যায়, তো ঠিক তেমনি সমুদ্র, যে ভক্ত সমুদ্র, সে ভক্ত সমুদ্রের সাথে যে চলতে পারেনি সে নির্ঘাত মৃত্যুবরণ করেছে, এমন অবস্থা হয়েছে। তো যদিও এবার আমাদের বাংলা থেকে তেমন ভক্তরা যেতে পারেনি, তথাপি ভারত বা অন্যান্য দেশ থেকে আগত সকল ভক্তবৃন্দের যে বিশাল ভক্ত জনসমষ্টি, এই যে মানুষের জগন্নাথ ধামে যাওয়া, জগন্নাথকে দর্শন করা, হ্যাঁ, সেখানে কি অনেকে মৃত্যুবরণ করেছেন। অনেক অ্যাম্বুলেন্স এসে শুধুমাত্র মৃতদেহ নিয়ে যাচ্ছিল। এই যে মানুষ সেখানে যাওয়া, একবার দেখুন তো, এই জগন্নাথের রথে গিয়ে সেখানে এত কষ্ট করে, এত ভিড়ের মধ্যে মানুষ জানে যে সেখানে এত কষ্ট, এর মধ্যেও সেখানে যাওয়ার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য ছিল? মূলত শাস্ত্র বলছে আমাদের, যদি রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করা হয় তাহলে তাহার আর পুনর্জন্ম হয়। এই যে একটি কথা, এই একটি কথা মানুষের হৃদয়ের মধ্যে এতটুকু প্রভাব বিস্তার করেছে যে মানুষ পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ন, পুনরায় জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, পুনরায় মাতৃগর্ভ আমরা আসছি। এই যে জন্ম মৃত্যুর যে একটি সাইকেল চক্রে আমরা পুনরায় আবর্তিত হচ্ছে, এই আবর্তন থেকে মুক্তির জন্য মানুষ এমন হুমড়ি খেয়ে মনে হয় যেন জগন্নাথ দর্শনে যাচ্ছে। তাহলে মূলত এই মুক্তির মধ্যে দিয়ে কি সব শেষ হয়ে যায়? রথে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করলে মানুষকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। খুব ভালো কথা, এটা ভক্তির কথা। যদি রথের দড়িটা ধরা হয়, রথের যে দড়িটা, যে বাসুকি, তাহাকে যদি স্পর্শ করা যায়, রথের দড়ি টানা যায়, জগন্নাথকে যদি একটু তাহাকে যে গুণিস মন্দিরে নিয়ে যাওয়ার সময় বা গুণিস মন্দির থেকে তাহার নিজ মন্দিরে নিয়ে আসার সময় এই যে আনা হয়, জগন্নাথের রথের দড়িটা ধরে জগন্নাথকে দর্শন করা হয়, তাহার আর পুনর্জন্ম হয় না। তাহলে এটা তো লাভটা কার? আমরা নিজের লাভের জন্য, নিজের স্বার্থের জন্য, এটাই হচ্ছে সকাম কর্ম। শাস্ত্র বলেছে মানে নিজের লাভের জন্য, নিজের সুখের জন্য যে কর্ম করা হয় তা হচ্ছে সকাম কর্ম। তাহলে আমরা যে রথের জগন্নাথকে উপবিষ্ট জগন্নাথকে দর্শন করতে যাচ্ছি, মূলত নিজের উদ্দেশ্যে যাচ্ছি, তাই না কি? তাহলে আমাদের শ্রীমদ ভগবদ গীতার পরমেশ্বর ভগবান আমাদেরকে বলে দিয়েছেন, রাধাকে জয় জয় শ্রী শ্রী নিকায়। তাহলে দেখুন, জগন্নাথ দর্শনে যাব কি জন্য? নিজের স্বার্থ না ভগবানের স্বার্থ, সেটা আমাদের করতে হবে। জানি তাই
ভোগারতির সময় সবাইকে দিয়ে এখন আমাদের সনাতন ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম। শাস্ত্র আমাদেরকে ত্যাগের শিক্ষাটা দিয়েছে, তাই নাকি নাকি ভোগের শিক্ষাটা দিয়েছে? পৃথিবীর অন্যান্য ধর্ম থেকে আমাদের ধর্মটা হচ্ছে ব্যতিক্রম, আলাদা। পৃথিবীতে একমাত্র সনাতন ধর্মই ত্যাগের শিক্ষাটা দেয়, ভোগ নয়, ত্যাগই প্রকৃত সুখ। এই শিক্ষাটা আমাদের সনাতন ধর্ম দেয়, অন্য কোনো ধর্ম দেয় না। তাহলে আমাদের সনাতন ধর্ম যদি ত্যাগের ধর্ম হয়, নিষ্কামতার ধর্ম হয়, তাহলে আমরা রথে জগন্নাথকে দর্শন করলে আমাদের মুক্তি হবে। আমাদের নিজের স্বার্থের জন্য কেন আমরা জগন্নাথকে দর্শন করতে যাবে? আমাদের উদ্দেশ্য তো হলো ভগবানের প্রীতি সম্পাদনের জন্য, ভগবানের সুখের জন্য। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারা বলি কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। শাস্ত্র তো আমাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছে। তাহলে আমরা নিজের সুখের জন্য, নিজের শান্তির জন্য আমরা ভগবানকে দর্শন করতে পারছি। যদি এই উদ্দেশ্য নিয়ে যাওয়া হয় তাহলে সেটা সকাম। শাস্ত্র বলছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত। যে ভক্তি এই জড় জগতের বিষয় আশায় ভোগ করতে চান, ভক্তি স্বর্গাদি কামনা করেন, ভক্তি মুক্তি পাঁচ প্রকারের মুক্তি আছে, সাধুজ্য, সারিক্য, সালক্য, সামিক্য, শাস্তি। এই যে পাঁচ প্রকারের মুক্তি কামনা করেন, যিনি সিদ্ধি কামনা করেন, অষ্টাদশ সিদ্ধি আছে, 18টা সিদ্ধি আছে। তাহলে মুক্তি যিনি স্বর্গাদি কামনা করেন, যিনি মুক্তির কামনা করেন, পাঁচটি মুক্তির কামনা করেন, যিনি অষ্টাঙ্গ এই অষ্টাদশ সিদ্ধির কামনা করেন, শাস্ত্র বলছে তারা সকলে অশান্ত। তাহলে আমরা ভগবানের দর্শনে যাব, আমার পূর্ণ হবে, আমার লাভ হবে, আমার রোগ শোক সকল কিছু দূরীভূত হবে, প্রকারান্তরে সকাম। নিষ্কামতার কিছুই হলো না। ভগবানের দর্শনে যাচ্ছি, ভগবানের সেবা যাচ্ছি, সেখানে আমার চেতন হচ্ছে সকাম বাসনা। তাহলে তো সে ঘুরে ফিরে আমি সে চক্রের মধ্যে আবর্তিত, আমার এখান থেকে আর বের হওয়ার কোন সুযোগ থাকলো না, তাই নয় কি? তাহলে আমাদের উদ্দেশ্যটা থাকবে ভগবানের প্রীতি সম্পাদনের জন্য, ভগবানের সুখের জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য। এই জগতে একমাত্র পরমানন্দ হয়েছে পরমেশ্বর ভগবান। আমরা ভগবানকে কি আনন্দ দেব? তিনি পরমানন্দ, তিনি আমাদের হৃদয় আনন্দটা দিবেন। যতটুকু আনন্দ তিনি আমাদের মধ্যে দিয়েছেন, সে আনন্দটাও আমরা যেন তাহার প্রীতি সম্পাদনের জন্য ব্যয় করে থাকি। ভগবান তো এটাই ইচ্ছা। কিন্তু কি জানি কেন জানি আমরা সবাই নিজের স্বার্থের জন্য কর্মটা করি। তো যাই হোক, কলিযুগে এই জগন্নাথ আবির্ভূত হয়েছেন সকলকে কৃপা করার জন্য। আমি মনে করি জগন্নাথের চাইতে আমার সচল জগন্নাথ যে মহাপ্রভু, তার থেকে বেশি কৃপা। কেন জগন্নাথ তাহার নিজের মন্দিরে বসে আছেন, ভক্তগণকে দর্শন দেওয়ার জন্য তিনি শুধুমাত্র কি করেছেন, তাহার পুরী জগন্নাথ মন্দির থেকে তিনি গন্ডিসা মন্দির অর্থাৎ তাহার মাসির বাড়িতে গিয়েছেন। পুরীতে ভগবানকে দর্শন করার মতো, যাওয়ার মতো সকল সমর্থ নাও থাকতে পারে, তাই না? কিন্তু সচল জগন্নাথ আমার শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে তিনি আবির্ভূত হয়েছেন, তাহার চরণে আমাদের ভক্তি যেন কোনো মতেই কম না হয়। তাহলে জগন্নাথের মহাপ্রভুর কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। কিন্তু আমরা যেভাবে জগন্নাথ প্রভুর জন্য এগিয়ে যাচ্ছি, তো সেখানে যদি আমার সকামতা থাকে, সকামনা থাকে, তাহলে এগিয়ে যাওয়াটা তো আমার কোনো লাভের কিছু হচ্ছে না। আমার হৃদয়ে থাকতে হবে সর্বদা নিষ্কামতার চিন্তা। তো আমার মহাপ্রভু এই কলিযুগে এসে তিনি সাক্ষাৎ রথের অগ্রে থেকে যে নৃত্য করেছিলেন, মহাপ্রভু নীলাচলে গমন করেছেন, নীলাচলে তিনি রথে যে নৃত্য করেছিলেন, জগন্নাথের দর্শন করেছিলেন, জগন্নাথের প্রতি যে গভীর অনুরাগ, জগন্নাথ দর্শনে যে এক নারী তিনি গরুরের স্কন্ধে তাহার এক পা দিয়ে আরেক পা তাহার
মহাপ্রভুর স্কন্ধে দিয়ে তিনি যে জগন্নাথকে দর্শন করেছিলেন, এই দর্শন মূলত জগন্নাথের প্রতি যে দর্শন, এই দর্শনটা কিন্তু সকাম নয়, নিষ্কাম, নিষ্কাম প্রেম, নিষ্কাম ভালোবাসা। যদি সে প্রগাঢ় ভালোবাসা, নিষ্কাম ভালোবাসা মহাপ্রভুর প্রতি থাকে, জগন্নাথের প্রতি থাকে, তাহলে সে দর্শনের সার্থকতা হয়। তো আমার শ্রীমান মহাপ্রভু রথের অগ্রে নৃত্য করেছিলেন, কীর্তন করেছিলেন, জগতে আনন্দ প্রকাশ করার জন্য। জগন্নাথের মহিমা মহাপ্রভু প্রকাশ করেছিলেন জগতে আনন্দ প্রকাশ করার জন্য। তাহলে মহাপ্রভু স্বয়ং রথাগ্রে নৃত্য করেছিলেন, সেখানে 14 মাদলের কীর্তন হয়েছিল। রথের অগ্রে, রথের দুপাশে এবং রথের পিছনে মোট 14 মাদলের কীর্তন হয়েছিল। 14 মাদলের কীর্তন হয়েছিল। সেখানে যে সম্প্রদায়গুলো মহাপ্রভু তৈরি করে দিয়েছিলেন, যে অদ্বৈত সম্প্রদায়, নিত্যানন্দ সম্প্রদায়, সেখানে যে সম্প্রদায়গুলো হয়েছিল সেখানে 14 মাদলের কীর্তন হয়েছিল। সে সম্প্রদায়গুলো এখনকার সম্প্রদায়ের মতো নয়। অর্থ উপার্জনের উদ্দেশ্যে এখন যে সম্প্রদায়, সে সম্প্রদায়গুলোর মতো ছিল না। সে সম্প্রদায়গুলো ছিল একান্ত কৃষ্ণ অনুরাগী, জগতে আনন্দ প্রকাশ করার জন্য, কৃষ্ণ ভক্তি প্রকাশ করার জন্য সে কীর্তনটা হয়েছিল। এখন বর্তমানে আমাদের যে সম্প্রদায়গুলো আমরা নামযজ্ঞ অনুষ্ঠান করছি অর্থ উপার্জনের জন্য, তারা যে সম্প্রদায়গুলো করছিলেন সে সম্প্রদায় নয়, এই সম্প্রদায়ের পার্থক্য আছে। সে সম্প্রদায়গুলো ছিল মহাপ্রভুর রচিত, এবং সেখানে ছিল নিষ্কামতা, সেখানে কোনো সকামতা ছিল না। এবং সেই রথে যে কীর্তনগুলো হয়েছিল, যে সম্প্রদায়গুলো ছিল, তারা যে কীর্তনগুলো করেছিলেন, তারা কেউ অর্থ উপার্জন করেছেন, তারা কেউ ব্যবসায়ী ছিলেন না। বর্তমানে আমাদের নামটা তো, নাম বিক্রি করে আমরা তো খাচ্ছি, ব্যবসায় রূপান্তর হয়ে গিয়েছে, তাই না? তো সেই ব্যবসা, এই ব্যবসাটা আসলে শাস্ত্র বলছেন কলিযুগে মানুষ ধর্ম বিক্রি করে অর্থ উপার্জন করবে। কলিযুগে মানুষ ধর্ম বিক্রি করে অর্থ উপার্জন করবে। তো যখনই দেখবে ধর্ম বিক্রি করে মানুষ অর্থ উপার্জন করবে, তাহলে বুঝবে কলি আমাদের মধ্যে অনেক বেশি প্রভাবিত, অনেক বেশি বিস্তার লাভ করছে। একজন সন্ন্যাসী যখন আশ্রম ত্যাগ করে লোকালয়ে প্রবেশ করবে, তখন দেখবে অধর্ম আর অধর্ম। সন্ন্যাসী কখনো লোকালয়ে মানুষের আঙ্গি নেয়, উনি কেন যাবেন? একজন সন্ন্যাসী তিনি তো গৃহত্যাগ করেছেন, কারণ সেখানে গেলে তাহার সম্মুখে কোন না কোন নারী মুখ দর্শন হতে পারে, তার ওনার বদলে ব্যাঘাত হবে। তাই তিনি নির্দিষ্ট স্থান ছাড়া যেখানে সেখানে তিনি যাবেন না। তাই যিনি সন্ন্যাসী তিনি কখনো গৃহে আসবেন না, তিনি গৃহত্যাগ করেছেন। কিন্তু দেখা যাবে কলিযুগে সন্ন্যাসীরাও লোকালয়ে প্রবেশ করবে। তাহলে ধর্মে করতে গিয়ে অধর্মের মাত্রাটা দিন দিন বেড়ে যাবে। আমাদের এই সনাতন ধর্মে মহাপ্রভু সকল সনাতনীদের, সকল ভক্তদেরকে এক থাকার কথা বলেছিলেন, এক থাকার নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু আমাদের সনাতন ধর্মে দেখা গেল আমাদের যারা ভজনশীল ব্যক্তি, এক আশ্রমের সাথে এক আশ্রম, এক বাবাদের সাথে এক বাবাদি, এক গুরুদেবের সাথে এক গুরুদেবের কোনো মিল নেই, কোনো মিল নেই, কোনো যোগাযোগ নেই, কোনো একতা নেই। সবাইকে এক হওয়া নির্দেশনা, কোনো নির্দেশনা নেই। যিনি যার যার মতো করে প্রদান করছেন, যিনি যার যার মতো করে নির্দেশনা দিচ্ছেন, এবং দেখা যাচ্ছে এক একজন নিজের শিষ্য বৃদ্ধি করার জন্য, অর্থ বৃদ্ধি করার জন্য এক অন্যের সাথে সম্পর্ক, ভালোবাসার যে সম্পর্ক, সেটা থেকে দূরীভূত করে দিচ্ছি। আমাদের সমাজের যে গুরুবাদ, আমাদের সনাতন ধর্মকে ধ্বংস করার জন্য অন্য কোনো জাতি লাগবে না, এই গুরুবাদই আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। আমাদের আদি গুরুকে, আমাদের প্রথম গুরুকে, আমাদের প্রথম গুরুকে, আমাদের আদি গুরুকে আমরা কোথা থেকে আসছি?
আমাদের সকলের গুরুত্ব হচ্ছে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ, তার থেকেই তো সবকিছু। তো আমরা যদি অনাদিরাদি গোবিন্দ থেকে আসি, আমাদের সারি সম্প্রদায়, যে সারি সম্প্রদায় ভগবানের থেকেই তো তারা প্রকাশিত হয়েছে। তো যদিও প্রকাশিত হয়, কিন্তু আমাদের আদিতে মূলত এক গুরু সকলে। আমি সকলের আদি গুরু, কৃষ্ণ বলছেন আমি সকলের আদি গুরু। তাহলে আমাদের মূল গুরু যদি এক হয়, পরবর্তীতে সেটা যদি বিভিন্ন ভাগে বিভক্ত হয়, তাহলে আমরা তো সবাই তো গুরু পাই। তাহলে আজকে দেখা যাচ্ছে যে আমরা একজনকে বলছি ইনি ওনার গুরু ভাই, আমি ওনার গুরু ভাই। এই যে আমাদের মধ্যে যে ডিফারেন্সিয়েটটা হয়ে গেল, এটা হচ্ছে আমাদের একটা মূর্খামি, একটা ভুল চিন্তা চেতনা। আমরা সংকীর্ণ হয়ে গেছি, আমাদের এই যে গুরুবারটা আমাদেরকে সংকীর্ণ করে দিয়েছে। আসলে মূলত আমরা সবাই গুরু ভাই, সনাতন ধর্মাবলম্বী পরস্পর ভাই। এই জগতের সকল জীব মাত্রই আমাদের কেউ কারো থেকে দূরে নয়। আমাদের এই যে গুরুবারটা আমাদের, আমি জানি না গুরুদেবরা এরকম শিক্ষা দেন কিনা, বিশেষত এই বিষয়টা আমরা শিষ্যদের মধ্যে, আমরা যারা আছি আমাদের মধ্যে বিবাদটা বেশি। আমি আমার গুরু ভ্রাতাদেরকে নিমন্ত্রণ করব, আমার গুরু ভ্রাতাদেরকে প্রাধান্য দেব, অন্য কারো এখানে প্রাধান্য থাকবে না। এই যে বিষয়টা সংকীর্ণ চিন্তা চেতনা, নিতান্ত সংকীর্ণ মূর্খ গোড়ামধ্যের এই ধরনের চিন্তা চেতনা। এই আধুনিক যুগে এসে এই সংকীর্ণ চেতনা নিয়ে যারা থাকবে, তারা পরস্পরের পায়ে কুড়াল মারতে যাবে, কুড়াল মারতে কি নিজের পায়ে কুড়ালটা মারবে। যদি আজ গুরু বান্ধব যদি একই সংসারে পরস্পর প্রতি ভালোবাসার চিন্তাটা একটু করতাম, তাহলে তাদের মধ্যে আজকে এত বিশাল দ্বন্দ্ব সংকটটা হতো না। তো সেখানে যেমন গুরু বান্ধব আছে, আজকে আমাদের ধ্বংস হওয়ার জন্য গুরুবাদ আছে, বেশি কিছু লাগে। আমরা যদি বলি আমাদের মধ্যে গানভক্ত আছে, সৌর আছে, শাক্ত আছে, হ্যাঁ, তারপর বৈষ্ণব আছে, এরকম আমাদের যে 5টি ভাগে বিভক্ত আমরা সনাতন ধর্মাবলম্বী, 5 ভাগে আমরা ভগবানকে বন্দনা করি। এটা আসলে সনাতন ধর্ম ধ্বংসের মূল বিষয় না। সনাতন ধর্মে আমাদের ধ্বংসটা হবে গুরুবাদ। আজকে বৃন্দাবনে যান, এক বাবাদের সাথে এক বাবাদের কোনো সম্পর্ক নেই, দেখাতে পারবেন আপনারা? কোচিত 2-4 জন বাবা গিয়েছে, ওনাদের মধ্যে একটা মিল আছে। নবদ্বীপে যান, গুরুদেবদের একজনের সাথে একজনের কোনো সম্পর্ক নেই। কেন? আজকে আমাদের নবদ্বীপবাসী যে গুরুদেব, বৃন্দাবনবাসী যে গুরুদেব, ওনারা সকলে গিয়ে কি আজকে একটি নিয়মে আসতে পারেন না? ওনারা সকলে একত্রিত হয় একটি সমাজ তৈরি করতে পারেন না? আমাদের সনাতন ধর্ম অবলম্বী সকলের জন্য একটি নির্দেশনা দিতে পারেন না? সকলের জন্য যদি একই বেদ হয়, যে 4টি বেদ সকলের জন্য যদি একই চৈতন্য চরিতামৃত হয়, সকলের জন্য একই শ্রীমদ্ ভাগবতম হয়, তাহলে আমাদের মধ্যে এত পার্থক্য কেন, এত ভাগ কেন? একজন এক এক ভাগ আমরা ভজন করছি, কেউ কাউকে ছাড় দিচ্ছি না, কেউ কাউকে সম্মান করছি না। এই যে এগুলো কেন? এগুলো হচ্ছে কলি, সম্পূর্ণ কলি। আজ বাবাজিদের মধ্যেও কলি প্রবেশ করেছে, গুরুদেবদের মধ্যেও কলি প্রবেশ করেছে, ভক্তদের মধ্যে কলি প্রবেশ করেছে। কলি প্রবেশ করে যার যার নিজের শিষ্য, নিজের আশ্রমকে বর্ধিত করা, নিজের অর্থকে বর্ধিত করা, নিজের সম্মানকে বর্ধিত করা, এগুলো যারা করছে, সবাই তো করছে তা না, এগুলো যারা করছে, করে তারা মানুষের মধ্যে যে সুপ্ত ভালোবাসাটা আছে ভগবানের প্রতি, সে ভালোবাসাটাকে নষ্ট করে দিচ্ছে, ভক্তির যে বীজটাকে নষ্ট করে দিচ্ছে। সে ভক্তির বীজটাকে নষ্ট করে দিয়ে আজকে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য ভক্তির কথা জানার আগে আমাদের ভক্তির স্থানে যে অপরাধগুলো, যে অপরাধগুলো আমাদের ভক্তির অধিকার মূলটাকে ছেদ করে দেয়, সে অপরাধগুলো আগে আমাদের জানতে হবে। না হলে আমরা যতই ভক্তির পথে যাই, আমরা সংকীর্ণ হয়ে যাব। আমরা পরস্পরের সাথে বিবাদ করে আমরা ধ্বংসের পথে চলে যাব, নাকি? তাই এজন্য আমাদের এই গুরুবাদের চিন্তা চেতনা থেকে উঠে আসতে হবে। আমরা যারা তিলক পরিধান করেছি, ললাটে গলায় মালা আছে, যারা নাম করি কৃষ্ণ ভক্ত, সে হোক গানভক্ত, সে আমার সনাতন ধর্ম অবলম্বী। আগে সবচেয়ে বড় কথা হচ্ছে সে আমার কি ভ্রাতা, আমার বোন, আমার ভ্রাতা, আমার নিরোধন, আমার আপনজন।
কেননা সে দিন শেষে একবার হলো ভগবানকে স্মরণ করে, একবার হলো মহাপ্রভুর নামটা নেয়, একবার হলো সে হরে কৃষ্ণ মহামন্ত্রের নামটা করো, এটাই যথেষ্ট। আর ডিফারেন্সিয়েট করার কোনো প্রয়োজন নেই। সে যে আমার সনাতন ধর্মাবলম্বী, সে ভগবানের ভক্ত, এতটুকুই যথেষ্ট। আমাদের মধ্যে আর কোনো পার্থক্য করার কোনো প্রয়োজন নেই। এরপরে যদি আমরা পার্থক্য করি তাহলে আমরা আছি অল্প, সংকীর্ণ হয়ে গেলাম, আরো ডিফারেন্সিয়েট করলাম, আরো সংকীর্ণ হলাম। এবার হতে 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 আমি শুধুমাত্র একগোড়া হয়ে গেলাম। আমি ঘর থেকে বেরোলো ও গুরু শিষ্য, তার সাথে কথা বলা যাবে না, তার সাথে সঙ্গ করা যাবে না, তাহলে তো একগোড়া হয়ে যাবো। আজকে সমাজে যেমন পঞ্চায়েত মানুষকে অপরাধীকে একগোড়া করে দিত, আজকে আমি একগোড়া হয়ে যাব, আমার সাথে কারোর সাথে সম্পর্ক থাকবে না। তো ওই সংকীর্ণ চিন্তা চেতনা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। তাই আপনাদের সকলের শ্রীচরণে আমার নিবেদন, আপনাদের মধ্যে সেই চিন্তা চেতনা নেই, যদিও থাকে এই সংকীর্ণতা পরিহার করুন। বিশালতা, ভগবান হচ্ছেন বিশাল, সে বিশালতার শ্রীচরণ আশ্রয় গ্রহণ করুন, চিন্তা চেতনাটাকে বিশালতা করুন, এই সংকীর্ণতা পরিহার করে ভক্তির পথে বদন করুন। কে কার শিষ্য ওদিকে আমাদের তাকানোর কোনো প্রয়োজন নেই। দেখা হলো হরে কৃষ্ণ, দেখা হলো জনিতাই, একমাত্র নাম করুন। হ্যাঁ, শাস্ত্র তো বলছে, আমাদের বৈষ্ণব কবিও বলেছেন যে গ্রাম্য কথা না কহিব, গ্রাম্য বার্তা না শুনিব, সকলেই কহিব পরমার্থ। পরমার্থের কথা বলে গ্রাম্য কথা, গ্রাম্য বার্তা এগুলো সব বাদ দিয়ে যদি আমাদের টিকে থাকতে হয়। দেখুন আজকে আমরা হিন্দুরা কিছু হলে ভারতে যাওয়ার চিন্তা চেতনা করি। ভারতে বেশি দিন নেই, একসময় ব্রিটিশরা আসার আগে এই ভারতটা কার দখলে ছিল? হ্যাঁ, ম্লেচ্ছদের দখলে ছিল, ম্লেচ্ছরা রাজত্ব করেছিল। বেশি না, বড় একটা গোষ্ঠীকে দমন করার জন্য অল্প কিছু সৈন্য নিয়ে তারা এসে আক্রমণ করেছিল। আক্রমণ করে তারা বিশাল একটা হিন্দু রাজ্যকে দখল করে নিয়েছিল এবং করতে করতে পুরো ভারতটাকে তারা দখল করে নিয়েছিল সেই পশ্চিমা থেকে আসা ম্লেচ্ছরা। পরবর্তীতে ব্রিটিশরা এসে সেই ম্লেচ্ছদের কাছ থেকে সে রাজত্বটা আবার হিন্দুদেরকে দিয়েছিল। আমরা হিন্দুরা তো আছি, কিন্তু বর্তমানে এমন পরিকল্পনা চলছে একেবারে সমূলে চিরজীবনের জন্য, আজীবনের জন্য এই ভারতবর্ষ সেই ম্লেচ্ছদের দখলে চলে যাবে। তাদের পরিকল্পনা চলছে, 15 বছর টার্গেট তারা দিয়েছে। 15 বছরের মধ্যে দিল্লিতে কালামাযুক্ত পতাকা উড়বে। তাহলে তারা একটা পরিকল্পনা নিয়ে চলছে। দেখুন তাদের একটি গ্রন্থ, একই কথা, একই সিদ্ধান্ত, এক পথে চলা। তারা যেভাবেই করুক না কেন তাদের এক নাম বললেই সকলেই এক হয়ে যায়। আর আমাদের সনাতন ধর্মের কৃষ্ণ একজন, কিন্তু এক নাম বলে আমরা সবাই এক হতে পারি না। আমাদের মধ্যে বিভিন্ন ভাগ, এই ভাগগুলো আমাদের, এটা কি বুঝতে পারেন আপনারা? ভারতবর্ষে বেশি দিন নেই। আজকে তো ভারতের বিভিন্ন স্থানে মন্দিরগুলোতে গিয়ে হামলা দিচ্ছে, সনাতন ধর্মাবলীর উপর হামলা হচ্ছে। ভারত সরকার তো কিছু করতে পারছে না। বাংলাদেশের কথা বাদ দিলাম, বাংলাদেশেও মন্দির ভেঙে ফেলছে। কি করবে? যদি কোন বিধর্মী ব্যক্তির মন্দিরটা ভাঙে, প্রশাসনের কাছে গিয়ে আমরা সাহায্য চাই, সে প্রশাসন নিজে দাঁড়িয়ে থেকে সে মন্দিরটাকে ভেঙে ফেলবে। আপনি কার কাছে যাবেন? আপনাকে কে সহযোগিতা করবে? সহযোগিতা কার কাছে চাওয়ার জন্য। তো ভারতের যে প্রশাসন সনাতন ধর্ম অবলম্বীদের বিরুদ্ধে কাজ করছে। অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়ম, অনেকগুলো রূল তারা আইনানুগভাবে তৈরি করেছে, যা সম্পূর্ণ সনাতন ধর্ম বিদ্বেষী, হিন্দুদের বিরুদ্ধে। ভারত ভূমিতে, বাংলাদেশের কথা বাদ দিলাম, ভারতে এমন এমন আইন করেছে যে একজন হিন্দু ব্যক্তিকে অ্যারেস্ট করার জন্য, একজন হিন্দু ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য এরকম গুণ থাকলে একজন মুসলিম করতে পারবে, একজন হিন্দু কিছু করতে পারবে না। হিন্দুদের বিরুদ্ধে, এই হিন্দু দেশে হিন্দুদের বিরুদ্ধে আইন আছে। সে আইনগুলো হয়তো আপনারা জানেন না। আপনারা যদি জানতে হয়, কিছু ইতিহাসের বই আছে। আমাদের পাঠ্য বই যে ইতিহাসের বইগুলো তো সব ভ্রান্ত, ভুল লেখা। এগুলোতে সম্পূর্ণরূপে সে আওরঙ্গজেব থেকে আরম্ভ করে সম্রাট বাহাদুর থেকে আরম্ভ করে সকলের ভয়ঙ্কর কাজগুলোকে, কীর্তিকলাপগুলোকে গোপন রেখে তাদের এই ভয়ঙ্কর কাজগুলোর গুণগান করা হয়েছে,
মিথ্যাভাবে ইতিহাস রচনা করে বইতে দেওয়া হয়েছে। প্রকৃত ইতিহাসের বই আমাদের জানতে হবে। প্রকৃত ইতিহাস তৎকালীন সেই সমসাময়িক কালের যারা ইতিহাস বেত্তা ছিলেন, সে ঐতিহাসিকগণ যে গ্রন্থগুলো রচনা করেছিলেন ইতিহাসের বই, সে গ্রন্থগুলো যদি আপনি পড়েন দেখবেন কিভাবে ভারতে হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল, বাংলাদেশে হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল, হিন্দু নারীদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছিল, সেই কাহিনী সেই ইতিহাসের বইগুলোতে বর্ণনা করা আছে। সেই বইগুলো যদি আপনি না পড়েন, একটা বই পড়ে আপনি কখনো প্রকৃত ইতিহাস জানতে পারবেন না। সেই বইগুলো আমাদেরকে পড়তে হবে, সেগুলো অনলাইনে পাওয়া যায়, আপনারা ডাউনলোড করে পড়বেন, সারাদিন ধরে ব্যবহার করবেন, ওই গ্রন্থগুলো একটু পড়বেন, জানবেন যে সনাতন ধর্মাবলম্বীদের উপর তারা কিভাবে অত্যাচার করেছিল। যে ব্রাহ্মণদেরকে কেটে তৎকালীন সময় জগন্নাথ তারাও পৈতা পরিধান করত, তাদেরকে এমন পরিমাণে হত্যা করা হয়েছিল, কয়েকশো মন শুধু পৈতা জমা করা হয়েছিল, মস্তকগুলোকে কেটে একটা পর্বত তৈরি করা হয়েছিল, এমন পরিমাণে হিন্দুদেরকে বধ করা হয়েছিল। সেই হিন্দু দেশে হিন্দুরা রাজত্ব পেয়েও আজকে নিজেদের হিন্দুত্ব অর্থাৎ সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য তারা সেরকম কোন প্রচেষ্টা এখনো নিচ্ছে না। ক্রমশ তাদের সংখ্যা বর্ধিত হচ্ছে এবং তারা টার্গেট করছে যদি সংখ্যা এই থেকে এই হয়, আমরা যুদ্ধ করে এই দেশটাকে জয় করব না, বেশি শক্তি দ্বারা জয় করব না, সংখ্যা দিয়ে জয় করব, শুধুমাত্র সংখ্যা দিয়ে জয় করব। তারা সংখ্যায় যখন পার্সেন্টেজ ওই পরিমাণে যাবে দেখবেন তারা দখল করে নেবে। এখনো তো ভারতের বিভিন্ন স্থানে বিধর্মীদের শক্তি বেশি। তো এখন দেখুন এই অবস্থার মধ্যে থেকে এত কিছু অবলোকন করে দর্শন করে আমরা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এতটুকু একটু চিন্তা আসে নাই যে আমরা সবাই কিভাবে এক হয়ে চলতে পারি। এই চেতনাটা আমাদের মধ্যে এখনো আসেনি। আগে বলতো ব্রাহ্মণ সমাজ আমাদের সনাতন ধর্মটাকে ধ্বংস করে দিয়েছে, এখন বৈষ্ণব সমাজ সমাজটাকে ধ্বংস হচ্ছে। এখনকার এই সমাজটাকে ধ্বংস হওয়ার জন্য বৈষ্ণব সমাজে কি প্রধান ভূমিকা পালন করছে। আপনি দেখেন আমাদের নোয়াখালীতে দেখেন, শুধু ধাকুমিয়াতে দেখেন, আপনি 10 জন বৈষ্ণবকে একত্রিত করেন, একজনের সাথে একজনের মিল নেই, একজনের সাথে একজনের একতা নেই, ঠিক না? তাহলে এই যে অমিল, এই যে বিদ্বেষপূর্ণ ভাব, আর বেশি কিছু কি লাগে আমাদের ধ্বংস হওয়ার জন্য? অন্য জাতির কোনো প্রয়োজন নেই, আমরা নিজেদের ধ্বংস নিজেরা করছি। অতএব সর্বাগ্র আমাদের প্রয়োজন আমাদের আজকে একতা হওয়া। কিন্তু করাবেটা কি? আমাদের একতাটা করাবে কি? একটি স্কুলে যদি ছাত্র ছাত্রীর মধ্যে সংঘর্ষ হয়, একতা করায় কি? শিক্ষক। যদি টিচারদের মধ্যে কোনো সংঘর্ষ হয়, একতাবদ্ধ করায় কি? প্রধান শিক্ষক। তাই না? তো আমাদের সনাতন ধর্মে আমরা তো সবাই একজনের সাথে একজনের সংঘর্ষ করছি, কিন্তু আমাদের একতাবদ্ধ করবে কি? আমাদের যিনি উপদেষ্টা, আমাদের যিনি পথ প্রদর্শক, আমাদের গুরুবর্গ, তাই নাকি? কিন্তু আজ আমাদের গুরুবর্গদের মধ্যে কোনো একতাবদ্ধতা নেই, তাহলে আমাদেরকে এক করার মতো কেউ নেই। অতএব যেহেতু আমাদের এই সমাজটাকে এক করার মতো কেউ নেই, কোনো পথ প্রদর্শক নেই, কলিযুগে একবর্ণ হইবে, যখন কল্কি অবতারে আসি করিবে নিধন। আমরা সবাই অধর্মের পথে চলে যাব, বেশি দিন নেই। অতএব আমরা যারা আছি আমাদের মধ্য থেকে সেই গুরু বা বিভিন্ন বাদ দূর করে আমরা সবাই এক হওয়ার চেষ্টা করি। সে শুভকামনায় আজকে আলোচনা বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু।